হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 27শে ডিসেম্বর, সময় এখন 7:40। উঠতে দেরি হয়ে গেল অনেকটা। বেশ কয়েকদিন ধরে খুব অসুস্থ থাকার কারণে সকাল সকাল ওঠার অভ্যেসটা একটু চলে গেছে, কিন্তু আবারও অভ্যেসে ফিরতে হবে। তো সেই অনুযায়ী আমি উঠে পড়লাম। আমরা নতুন ফ্ল্যাটে শিফট করেছি, তো সেই জন্য ঘরদোরগুলো গুছিয়ে নিলাম। তো ভিডিওটা করছি যখন, তখন বলি যে আই এম আ নিট অ্যাসপিরেন্ট অ্যান্ড আই রিস্টার্ট মাই লাইফ বিফোর 2026 অ্যান্ড আই রিস্টার্ট ফর আনাদার অ্যাটেম্পট। আমি জানি আমার হাতে আর 4 মাস আছে, সেটা জেনে বুঝেই আমি আরেকবার গিভ আপ না করে আরেকবার উঠে দাঁড়াচ্ছি, আর সেই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ব্যালকনিতে একটা ঘুঘু পাখি এসছে, ওইখানে ডিম দিয়েছে। এই যে ঘুঘু পাখি এখানে 2টো ডিম পেড়েছে। তো ভিডিওর যে মূল বিষয় বা সেটাতে আসা যাক। আমি প্রত্যেকবারই কোনো না কোনো আমার ডেলি টু ডু লিস্ট বা কোনো একটা টাইম শিডিউল প্রচুর বানিয়েছি, বাট আই নেভার ফলো। আমি কখনোই ফলো করতে পারিনি ডিউ টু প্রোক্রাস্টিনেশন, ব্যাকলগস অ্যান্ড অল। তো সেই জন্য এবার থেকে আমি প্রত্যেকটা ভিডিও বানাবো, প্রত্যেক দিনের ভিডিও বানাবো আমার নিজেকে অ্যানালাইজ করার জন্য, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করব। তো যেমনটা দেখছো, আমি প্রত্যেক দিন, যেহেতু আমি অনেক দিন লাস্ট 3 উইকস মতো ঠিকভাবে পড়তে পারিনি, আমার প্রচণ্ড শরীর অসুস্থ ছিল, তো সেই জন্য আমি একটা রুটিন বানিয়ে নিয়েছি এবং এটা অনুযায়ী আমি পড়াটা স্টার্ট করেছি। তো প্রথম দিনেই যেটা ভুল হয়ে গেছে, যে আমি প্রথম দিনই অনেক কাজ রেখে দিয়েছিলাম নিজের জন্য, সেটা উচিত হয়নি। একটু অল্প থেকে স্টার্ট করা উচিত ছিল। তো সেই মতোই আমি প্রত্যেক দিন অল্প অল্প করে আগের দিকে এগিয়েছি। কোনো দিন বায়োলজি একটা চ্যাপ্টার পড়েছি, কোনো দিন ফিজিক্সের একটাই লেকচার দেখেছি, কোনো দিন কেমিস্ট্রি একটা চ্যাপ্টারই রিভিশন করেছি। তো সেই অনুযায়ী আমার দিনটা হয়েছে। এটা মোটেই একটা দিনের ভ্লগ নয়, এটা তোমরা দেখতেই পাবে। এটা অন্তত 2-3 দিনের ভ্লগ আমি মিলিয়ে দিয়েছি, কারণ আমার পড়ার কনসিস্টেন্সিটা চলে গিয়েছে এবং আমি কন্টিনিউয়াসলি পড়তে পারিনি। তো আমি ধীরে ধীরে চেষ্টা করছি যে আমার হ্যাবিটটাকে বিল্ড করতে। তো আমি এখানে বায়োলজির কোয়েশ্চেন করছি, বায়োলজি রিডিং করছি। যেমনটা দেখছো এখন 30 তারিখ হয়ে গেছে, মানে আমি 27, 28, 29, 30 ভাবে করলাম। তারপরে হচ্ছে লেকচার দেখলাম। তো এইভাবে এগোচ্ছি, আর আমার মনে হয় আমি যদি এইভাবে এগোতে থাকি তাহলে আমি একটা প্রপার রুটিনে আসতে পারবো। এটাই আমার নিউ ইয়ার রেজলিউশন, আর এটাই হচ্ছে এই বছরের, এই ভিডিওটা আমি পোস্ট করছি 2nd জানুয়ারি, আর এটাই হচ্ছে আমার নিউ ইয়ার রেজলিউশন যে আমি ভালোভাবে পড়াশোনা করে অবশ্যই এই বছর সিলেকশন নেব আর তোমাদের সাথে এই জার্নিটা শেয়ার করব। সো হ্যাপি নিউ ইয়ার গাইজ। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।